আজকের টপিক নেতাজি সুভাষচন্দ্রের দুর্ঘটনা সম্পর্কিত রহস্য। যারা নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যুকে প্লেন দুর্ঘটনার সঙ্গে একমত বলে মানেন, তাদেরকে আমি বলি, নেতাজি সুভাষচন্দ্রের মতো বীর সন্তান, ভারত মাতার গর্বিত সন্তান, কোনো প্লেন ক্রাশে মৃত্যু হয়নি। তিনি স্বাধীনতার পরেও বেঁচে ছিলেন এবং ভারত সরকারের পূর্ণ সহায়তায় তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং রাষ্ট্রসংঘের যুদ্ধাপরাধী হিসাবে নেতাজি যেহেতু গণ্য ছিলেন, সেজন্য তিনি দেশের মঙ্গলের জন্য, যাতে গৃহযুদ্ধ না বাধে, সেজন্য তিনি আত্মগোপন করে ছিলেন এবং ভারত সরকারের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ বিষয়ে অবগত ছিলেন, বিশেষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তৎকালীন। তাই নেতাজি সম্বন্ধে যারা ভুয়ো তথ্য ছড়িয়ে ফায়দা লুটেছেন, তাদেরকে বলি ধিক্কার। কারণ নেতাজি কোনোদিনও মরতে মরেনি। নেতাজি চির অমর হয়ে থাকবে। নেতাজি কখনো চন্দননগরে এসে থেকেছেন, কখনো কৃষ্ণনগরে, কখনো কলকাতায়, বিভিন্ন জায়গায় নেতাজি থেকেছেন এবং সকলের সঙ্গে মেলামেশাও করেছেন। মানে তার বিভিন্ন বন্ধুবান্ধবদের সঙ্গে, ক্লোজ যারা বন্ধু ছিল তাদের সঙ্গে। নেতাজিকে একজন সাধারণ মানুষ মনে করো না, নেতাজি ছিলেন একটা সত্যিকারের বীর সন্তান, যারা যুগে যুগে একবারই জন্ম নেয় এবং যুগান্তকারী ব্যক্তিত্ব হিসাবে ইতিহাসের পাতায় এবং মানুষের হৃদয়ে অমর স্থান দখল করে আছে। নেতাজি চাননি যে তিনি আত্মপ্রকাশ করে দেশে অরাজকতা সৃষ্টি হোক, কারণ সেই সময়কার কংগ্রেস নেতারা এতে তাদের আত্মে ঘা লাগতো। সেজন্য নেতাজির জন্যই প্রকৃত আমাদের দেশের স্বাধীনতা এসেছে। কোনো কংগ্রেসের নেতার জন্য আমাদের দেশের স্বাধীনতা আসেনি। আদিতিন বাহিনীর কার্যকলাপ দেখে ব্রিটিশ সরকার ভয়ে সুসু করে ফেলত এবং সেই সুসু চেপে রাখতে না পেরে ভয়ে একটা চুক্তির মাধ্যমে দেশ স্বাধীন করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার, যা একটা কলঙ্কিত অধ্যায়। কিন্তু এটুখানি বলতে চাই, নেতাজি দেশ স্বাধীনতার পর বেঁচে ছিলেন এবং 1980-85 সালের ওই রকম সময় তিনি দেহত্যাগ করেন এবং ওনার সদ্গতি প্রাপ্ত হয়।